আইডল খুঁজে পাও না তোমরা? মেসি তোমার আইডল, নেইমার তোমার আইডল, বলিউড হলিউডের নায়ক নায়িকা তোমাদের আইডল, সুবহানাল্লাহ, বাংলাদেশের নায়ক নায়িকা তোমাদের আইডল। যারা জীবনে কত পাপ করেছে তারা নিজেরাই জানে, ওদের বিবেকই ভালো করে জানে যে ওরা কত পাপ করেছে। তোমাকে বাইরের চাকচিক্য দেখে মনে হচ্ছে খুব সুন্দর সুশ্রী, ভিতরের কলিজাটা এদের কুৎসিত কালো। আর আমাদের কাছে এরাই রকস্টার, যারা মুসলিম সমাজের মধ্যে বেপরদামি, অশ্লীলতা, ফাহেশা এগুলো ছড়িয়ে দিচ্ছে, যে না এরা আমাদের আইডল। এখন ওদের পোস্টার বাসায় লাগিয়ে রাখে, ওদের সাথে একবার দেখা করতে পারলে জীবন সার্থক হয়ে যায়। আল্লাহর কাছে ওদের কি নাম আছে যতক্ষণ না তওবা করে ফিরে আসছে? একজন ভ্যান চালক, একজন ইমানদার ভ্যান চালক, রিক্সা চালক যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর কাছে ওর চেয়ে অনেক বেশি সম্মানিত। ওই ভ্যান চালকের কাছে কি অটোগ্রাফ নেন আপনি? ওই রিক্সাওয়ালার কাছে কি অটোগ্রাফ নেন? সিগারেট খেয়ে ধোঁয়া টানতে টানতে বলে, ভাই জানেন না আমার এই জীবনে কোনোদিন কারোর ক্ষতি করিনি। ছাড়তেছে কি? সিগারেটের ধোঁয়া। আর মুখে বলতেছে কি? জানেন ভাই জীবনে কারোর কোনো ক্ষতি করি না। স্টিল সে ক্ষতি করতেছে ধোঁয়া দিয়া। তো ক্ষতি কাকে বলে এটা অনেকে বোঝে না। ধূমপান করা এটা এমন একটা অপরাধ যেটা কারণে নিজেও গুনাহগার হচ্ছে। আল্লাহ বলেছেন আল্লাহ তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। যত ক্যান্সার হয় ঘরে ঘরে এখন বাংলাদেশে ক্যান্সার, এই ক্যান্সারের সবচেয়ে বেশি বড় কারণ হলো এই ধূমপান। এখান থেকে ক্যান্সার, তামাক থেকে ক্যান্সার সবচাইতে বেশি হয়। আমার বাবা ক্যান্সারে মারা গেছে, যার কারণে ক্যান্সার নিয়ে আমার একটু বিশেষ আগ্রহ আছে। আমি একটু পড়াশোনা করছি, বিভিন্ন ডাক্তারদের কাছে সহযোগিতা চেয়েছি। আমার লক্ষ্য আছে যে দেশে মানুষকে ওয়াজ মাহফিলের ফিল্ডে বা মিডিয়াতে বিভিন্নভাবে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা। ঘরে ঘরে আমরা ক্যান্সার হওয়ার মতো কাজ করে বসছি, এর ভিতরে ধূমপান সবচেয়ে বড়।